শান্তি হরির যুগল ভক্তের পদ্মে করিয়ারথে শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হরিয়ার যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে রাখবার হরিবল নাম দুর্বলের বল, নামবি নাকি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দিল বন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু শেষে দিন ভব পার। আপনারা করবেন আশীর্বাদ যা থেকে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। ছেড়ে দেহের ময়লা মাটি আমার মনটারে করে খাটি, আমার ভেতরেতে জাগে খাটি আমার হরির পবিত্র স্বভাব। যাকে ভাবটারে বলতে গেলে হয়তো অনেক সময় যাবে চলে, অন্তরে চিন্তা করলাম তাই সংক্ষিপ্ত সময়ের আলোচনা শুনবেন তো সুদী জনা, আমি অল্প সময় আলোচনা করে ছেড়ে যেতে চাই। তবে একটা বিষয়বস্তুর পরে আলোচনাটা আরম্ভ করতে হয়। আমি সেই বিষয়বস্তুটা বলছি। এখান থেকে 7 কি 8 বছর আগে কাগজনগর 16টা ভিলেজ আছে, সেখানে 11 নম্বরে একজন পাগল আছে, মতুয়া পাগল, যার নাম হচ্ছে অমিয় গাইড। যদি আপনাদের কাগজনগরের সঙ্গে যোগাযোগ থাকতে তাহলে আপনারা জেনে নিতে পারেন। তো যখন ওই অঞ্চলে আমি ভাগবত আলোচনা করি, তো সেই অমিয় গাইড মহাশয় যিনি পাগল, তিনি আমার কাছে এসে বলছে, দাদা আপনি যেমন ভাগবত কথা আলোচনা করেন তেমন কি হরি কথা আলোচনা করতে পারেন? অবশ্যই। তাহলে আমাদের বাড়িতে একটু হরি কথা আলোচনা করবো। আমরা 2 দিনের হরি কথা আলোচনা করতে কানার বাড়িতে যাই। যখন হরি কথা আলোচনা হচ্ছে হতে 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 আমি তো গান গাইতে পারি না, তা সকল ভক্তেরা অনুরোধ করেছে যে আপনি একটা সঙ্গীত পরিবেশন করবেন। তো যখন সঙ্গীত পরিবেশন করতে বলেছে, আমার নিজেরই একখানা লেখা, আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে একখানা গান রচনা করেছিলাম, সেই গানটা সেই আসলে পরিবেশন করেছি। গানের পরটা হচ্ছে, আমার মন চলো যাই বৃন্দাবনে শ্রীরাধার কৃপায়, সেটাই শ্যামের বাসি শুনে আজও যমুনা উজারে ধায়, আমার মন চলো যাই বৃন্দাবনে শ্রীরাধার কৃপায়। যখন ভাবে ঘরে গানটা পৌঁছে গেল, বাপুর রবীন্দ্রনগরের এক ভক্ত, তার নাম হচ্ছে দুঃখে মাঝি। সেই দুঃখে মাঝি অদূর থেকে ছুটতে ছুটতে এসে আমাকে জড়িয়ে ধরে আলিঙ্গনাদি করে আমাকে ওই আসরে বসে হাত জোর করে প্রার্থনা করল, আপনি রাধারানীকে নিয়ে একখানা গান রচনা করেছেন, খুব ভালো লেগেছে, আপনি কি আমার হরি ঠাকুরকে নিয়ে একখানা গান রচনা করতে পারেন না? কথাটা শোনা আমার লোম শিউরে উঠছে, বাস্তব কথা বলে যাচ্ছে আপনাদের সম্মুখে। 2 দিনের অনুষ্ঠানের প্রথম দিন এই ঘটনা ঘটল। যখন প্রথম দিন এই ঘটনা ঘটল, আমার চোখের থেকে জল চলে আসলো। আমি মনে মনে চিন্তা করলাম যে আমার কাছে তো আর হরি ঠাকুর, আমার দয়াল, আমার নিত্যানন্দ মহাপ্রভু, আমার চৈতন্য মহাপ্রভু, আমার হরি ঠাকুর তার তো আলাদা নয়। তাহলে সেই বৃন্দাবনের প্রেম ওই রাধারানীকে নিয়ে আমি একখানা সঙ্গীত রচনা করেছি, তাহলে আমার হরি ঠাকুরকে নিয়ে একখানা সঙ্গীত রচনা করতে হবে। আমি আসর থেকে নেমে মন্দির প্রাঙ্গণে গিয়ে ষষ্ঠাঙ্গে ঠাকুরকে একটা প্রণাম করে, হরি মন্দির আছে, প্রণাম করে বললাম যে ঠাকুর, তোমার অনন্ত মহিমা লেখার মতো শক্তি আমার নেই, আমার মতো একজন সাধারণ কীট তোমার কাছে কি লিখতে পারে বলো? তুমি যদি কৃপা করো তাহলে তোমার লীলা লেখা সম্ভব, তাহলে এটা সম্ভব নয়। রাত্রে আমার সঙ্গে একজন গোসাই আছে, সেই গোসাইয়ের নাম আছে বিজেন গোসাই। আমরা 2 জন এক জায়গায় শয়ন করে আছি, খেয়ে দিয়ে রাত্র 12টার পরে একটা কলম আর একটা কাগজ ধরে
আমি ঠাকুরকে উদ্দেশ্য করে একটা সঙ্গীত লিখেছিলাম এবং লিখে পরের দিন সেই সঙ্গীতটা আমি পরিবেশন করেছি। আমি লিখে দিয়েছি, অনেক সঙ্গীতজ্ঞ যারা তারা তাল লয় ছন্দ দিয়ে সেই সঙ্গীতটা পরিবেশন করেছে। কেন আমার তো গাওয়ার মতো শক্তি নেই, সুর নেই, তথাপি কি লিখেছিলাম আমি একটু শুনে বলে তারপর দুটো কথা বলে বিশ্রাম পাচ্ছি। সেদিন আমার দয়াল হরির প্রার্থনা চরণে প্রার্থনা রেখে আমি এই ছোট্ট একটা সঙ্গীত লিখেছিলাম। কি লিখেছিলাম? হা হা হরিটা দয়াল ঠাকুর আমার হরে অন্তিম কালে ভব নদী করে হে দয়াল, প্রত্যেকটা মানুষ সেই জগতে জন্মগ্রহণ করে তার শৈশব কাল আসে, কৈশোর কাল আসে, একদিন যৌবনের তরঙ্গে ভেসে কতই না কিছু এই জগতে করে, কিন্তু একদিন তার সময় সীমা শেষ হয়ে গেলে সেদিন আমার দয়াল হরির মাথাটা দিয়ে দাঁড়াতে পারে। আজ এখানে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, কেউ মোটর সাইকেলে এসেছেন, কেউ সাইকেলে এসেছেন, কেউ অটো এসেছেন, কাউকে না কাউকে অবলম্বন করে আমি হরিমন্দির প্রাঙ্গণে এসে বলছে যেতে যাবো, আবার তাতে ভাগ করে তাতে অবলম্বন করে আপনারা গৃহবাঙ্গিনায় ফিরে যাবেন। কোনদিন কি ভেবেছেন এই জগতে আমার দয়াল হরি পাঠিয়েছিল, আবার তার চরণে আমাদেরকে ফিরে যেতে হবে? কোন বল থাকলে পরে, কোন সত্তা থাকলে পরে সেই সত্য দিয়ে আমি তার কাছে কি পৌঁছাতে পারবো? তাই তো এই হরি সভায়, সুখ সভায়, শান্তি সভায়, বৈষ্ণব সভায় ভক্তরা এসে ভক্তদের কাছে প্রার্থনা করে। ভক্তদের কাছে প্রার্থনা করে কেন করে জানে? আমার গুরুচান ঠাকুর একদিন সভা করে বসে আছে, এক ভক্ত রোগাগ্রস্ত অবস্থায় গিয়ে তাকে প্রণাম করে বলছে, বাবা আমার রোগটা একটু সেরে দিন, আমি একটু হরি সভায়, সুখ সভায়, শান্তি সভায় যেতে পারি। আমার দয়াল গুরুচান ঠাকুর ডাক দিয়ে বলল, রে তোর রোগটা সেরে যেতে পারে তুই যদি 2 মাস খাটতি দিস। 2 মাস খাটতি দেওয়ার মতো শক্তি তার নেই। 60 জন ভক্ত উঠে দাঁড়িয়ে আমার পরম দয়াল গুরুচান ঠাকুরকে বলছে, ঠাকুর 60 দিন খাটতি দেওয়ার মতো ভক্তের অবস্থা নেই, যদি আমরা 60 জন লোক একদিন খাটতি দিই ভক্তের গুরু। আমার গুরুচান ঠাকুর ডাক দিয়ে বলছে, ভক্তের ভক্ত ভবানন্দ ভক্তের কথায় আমার গুরুচান ঠাকুর মেনে নিয়ে তাকে মনে করে দিলেন। এই জন্য ভক্তের কাছে আসতে হয়, ভক্তের কৃপা হলে আমার দয়াল হরির কৃপা হয়, ভক্তের কৃপা হলে আমার হরি ঠাকুরের কৃপা হয়। তাই আমি গানের প্রথমে লিখেছি, আমার ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, হরিচাঁদ ঠাকুর হরি অন্তিম কালে ভব নদী করে হরি অন্তিম কালে অন্তিম কালে
আমার শ্রদ্ধ মালিক আলোচনা করছিলেন এখানে যে রাম সেই কৃষ্ণ সেই গৌরী সেই আমার দয়াল পরিপূর্ণ পূর্ণ শ্রী শ্রী হরিচাঁদ জানেন 18খানা পুরাণের ভিতরে এই পুরাণের ভিতরে একটা পুরাণ আছে ভবিষ্য পুরাণ। আপনারা পুরাণখানে একটা অধ্যয়ন করে দেখবেন, তার ভিতরে একটা সরল ঘটনা আছে। ওম সত্য যুগে মৎস্য গর্ভ বরাহ নরসিংহা, ত্রেতা যুগে বামন পরশুরাম শ্রীচন্দ্রা, দ্বাপর যুগে কৃষ্ণ বুদ্ধ অবতার, কলির প্রথম সন্ধানিত ঈশ্বরা শিবতা, পীতম গৌরঙ্গ কলে বরণ তথায় স্বয়ং হরিরূপ ভবিষ্যামি। যিনি আদি হরি, তিনি রাম হয়ে এসেছিলেন, সেই হরি কৃষ্ণ হয়ে এসেছিলেন, সেই হরি আমার চৈতন্য মহাপ্রভু কলির প্রথম সন্ধান কথা কৃষ্ণ দাসী কথা পীতম গৌরঙ্গ কলে বরণ তথায় স্বয়ং হরিরূপ ভবিষ্যামি। সেই গৌর হরি আমার এবার ওরা যদি বলেন বাবা আর একটু প্রমাণ দিন, এই জগতে জানবেন কোন অবতার যখন নেমে আসে সেই অবতারের সঙ্গে তার পারিষদ থাকে। রাম এসেছিলেন, তার পারিষদকে দিয়ে এসেছিলেন। কৃষ্ণ ভগবান এসেছিলেন, তার পারিষদকে নিয়ে এসেছিলেন। আমার গৌর হরি এসেছিলেন, সকল পারিষদকে নিয়ে এসেছিলেন। আমার হরি ঠাকুর এলেন আনন্দ সকল পারিষদ নিয়ে আপনার কত টাকা আছে তা দেখে না, আপনার কত মান আছে তা দেখে না, আপনার কত শক্তি আছে তা দেখে না। আমার হরি দেখে তোমার কি আছে কি না আছে আমি সেটা দেখি না, দেখি তোমার মনটা কত সরল আছে। যদি বলে আপনি কথা বলছেন একটু প্রমাণ দিতে পারবেন? জানেন ওরাকান্দিতে আমার গুরুচাঁদ ঠাকুর সভা করে বসে আছে। আমার গুরুচাঁদ ঠাকুর সকল ভক্তদেরকে ডাক দিয়ে বলছে, ওগো তোমার ভোগ নৈবেদ্য সারাদিন নিয়ে এসে আমাকে পুজো করে যাও প্রত্যেক দিন, তাই না? আজ আমার সাপ জেগেছে, আমাকে পুজো করবে না, আমি আজ তোমাদেরকে একটু পুজো করব। আচ্ছা বলুন, সাক্ষাৎ গুরুচাঁদ ঠাকুর যদি বলে আমি তোমাদের পুজো করবো, সেই আসলে কেউ থাকে না। এক এক করে সবাই পালিয়ে গেলেন। গুরুচাঁদ ঠাকুর যখন অর্পণে গেলেন, এসে নাকি কেউ নেই, একমাত্র অশ্বিনী বসে। গুরুচাঁদ ঠাকুর আস্তে 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 অশ্বিনীর কাছে এসে বলছে, অশ্বিনী আমার পূজার অর্থ আনতে দেখি সবাই পালিয়ে গেছে, তুমি কেন বসে আছো? আমার অশ্বিনী বলছে, বাবা সবাই পালিয়ে গেছে, যে ভগবানকে যে পুজো করি সেই ভগবান যদি আমাকে পুজো করে আমি নরকে যাবো, সেই ভাইয়ের পাপে পালিয়ে গেছে। তোমার ভাই পারে না? বলে না। বলে কেন? বলে বাবা তুমি বলেছো আজ পুজো করবে, আমি যদি এখান থেকে চলে যাই তোমার বাক্য নষ্ট হয়ে যায়, আমি যদি নরকে যাই তোমার বাক্য নষ্ট হয়ে যায়। আলিঙ্গন দিয়ে বলল, অশ্বিনী রে, তোর ত্যাগের জন্য, তোর সরলতার জন্য আমি প্রাণ খুলে তোর মাথায় হাত রেখে
আশীর্বাদ করে যাচ্ছি, আজ থেকে আমার বাবা হরি ঠাকুরের যত ভক্ত, যত হরি সভা, শান্তি সভা হবে, পরপর তোর 3টে গান যদি সেখানে পরিবেশন করে, আমি কথা দিচ্ছি আমার বাবা, আমার জগৎ মাতা সেখানে এসে উপস্থিত হয়ে যাবে। আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি। হরি বল, হরি বল, হরি বল। আরে দর্শনীর লেখা গান প্রত্যেক শান্তি সভায় হরি বল। যদি সরলতার কথা বলি, আমার একটা চরিত্র মনে পড়ে যায়। ফটক পাগলা বলে একজন পাগলা ছিল, তার নাম ফটিক না, ফটক পাগলা। আপনারা ফটিক পাগল, ফটিক কোষের নাম শুনেছেন, কিন্তু ফটক কোষের নাম শোনেন নেই, শুনে যারা এত সরল ছিল। আমার দয়াল হরি ঠাকুরকে এত ভালোবাসতো না। ব্যাগি করে কয়টা ঠাকুরের ফটো, কটা বিগ্রহ ব্যাগি করে নিয়ে গ্রামে গ্রামে ফটো বিক্রি করে হাত দিতে দিতে দেখলো, তোমরা কেউ ফটো কিনবে? ফটো। এক মা পুকুরের পাড়ে বসে বসে কাপড় কাচ্ছে, চোখের জলে ভাসছে। ফটক পাগলা যখন ফটক নিয়ে যাচ্ছে, তাকিয়ে দেখতে পায় ওই মা কাপড় কাচ্ছে আর চোখের জলে ভাসছে। ডাক দিয়ে বলছো, মা আমি লক্ষ্য করে দেখেছি তুই কাপড় কাচ্ছিস, কর্ম করছিস আর চোখের জলে ভাসছিস। বলনা কি দুঃখ। হাত জোর করে সেই মা বলছে, বাবা তুমি কোথা থেকে এসেছো? বলে, মা আমি অনেক দূর থেকে এসেছি। বলে, তোমার ব্যাগে কি? বলে, ব্যাগে আমার ঠাকুরের ফটো। বলে, কোন ঠাকুর? বলে, আমার দয়াল হরি ঠাকুরের ফটো আমি বিক্রি করি। কত দিয়ে এনেছো? কত করে বিক্রি করছো? বলে, বাবা আমি ফটোটা 2 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। যে নেয় তাকে বলেছি যে আমি 2 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, তোমার যদি কিছু ভালো লাগে তাহলে তুমি কিছু আমার বেশি দিও, আর ভালো না লাগবে তুমি চলে কতটা সরল হবে ভেবে দেখেছেন? এই জগতে যারা ব্যবসা করে তারা 2 টাকা দিয়ে কিনে এনে 2 টাকা মাল বিক্রি করে, কিন্তু কত সরল হলে, আমার বাংলার ভাষা হচ্ছে কত সরলতা অবলম্বন করলে এই কথাগুলি খুলে বলতে পারে, আমি 2 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, তোর যদি মনে কিছু চাই তো আমার চালানা আপনার বেশি দিয়ে, তাই কি আমার পেট পোষণ। তবে মা তুই কান্না করছিস কেন? বলে, কান্না করছি কেন জানো? বলে, কেন? বলে, আমার না সন্তান সন্ততি নেই। বলে, সন্তান সন্ততি নেই মা? একটা কাজ কর, আমার এই হরি ঠাকুরকে না তোর ঘরে নিয়ে প্রতিষ্ঠিত কর, করে প্রত্যেক দিন একটু ফুল জল দিয়ে আমার হরি ঠাকুরকে একটু পূজা করে। বলে, বাবা আমি ঠাকুরকে বসাবো
ঘরে আমি কি সেবা করতে পারবো? বলে কাঙালের ঠাকুর দীন ও দরিদ্র পতিত জনে উদ্ধার করার জন্য আমার এই ঠাকুর এই জগতে নেমে এসেছিল। তোর সমস্ত উপাচারে পুজো দিতে হবে বাবা। তুই নিয়ে তুই ঘরে কোথাও মাথা থাকলে মাথার তলায় রেখে দিয়ে একটু ফুল জল দিয়ে একটু ফুল আর জল দিয়ে দেওয়া ঠাকুরকে পুজো করিস, তোর মনোবাসনা পূর্ণ হবে বাবা। আমি তোকে কথা দিয়ে গেলাম ঠাকুরের নামে একটা ধ্বনি দিয়ে ঠাকুরের বিগ্রহটা ঝোলা থেকে ব্যাগ থেকে বের করে ওই মায়ের হাতে দিকে মা চোখের জলে ভাসছে আমার ঠাকুরের যুগল বিগ্রহটা নিয়ে ঘরে গিয়ে একটা মাথার তলায় রেখে প্রত্যেক দিন একটু ফুল জল দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে করতে করতে একটি বছর যখন ঘুরে গেল তখন সত্যি সত্যি তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করল। যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করল তার আনন্দের সীমা নেই, খালি অপেক্ষা করে তাকিয়ে আছে কখন সেই ফটক পাগলা আমার বাড়িতে রাখবে। একটি বছর পরে যখন ফটক পাগলা এসেছে ঘর থেকে দৌড়ে বেরিয়ে তাকে নিয়ে এসে চরণ দহত করে দিচ্ছে চোখের জল দিয়ে। আমার তুই আমাকে এত ভালোবাসিস কি হয়েছে? আমার হরি, আমার দয়াল হরি তো মনোবাসনা পূর্ণ করেছে। বলে হ্যাঁ বাবা, ঠাকুরের কৃপায় আমার একটা পুত্র সন্তান হয়েছে। চল মা ঘরে চল। ঘরে এসেছে ভালো ভালো খাবার, যে পাগল যে খাবার খেতে ভালোবাসে সেগুলো নিচু হাতে রন্ধন করে পরিপাটি করে। কিন্তু ফটক পাগলা বলছে বাবা আমার একটা কাজ কর, আমার যে দাদুভাই জন্মগ্রহণ করেছে না ওই দাদুভাইকে একটু সম্মুখে শুয়ে দিই, তাকে সামনে রেখে আমি কিন্তু অন্ন সেবা করি। স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করে এসে যা কিছু অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে সম্মুখে রেখে ওই দাদুভাইকে নাতিটাকে সম্মুখে রেখে আর প্রসাদ পাচ্ছে। আমার দয়াল হরি ঠাকুরের নামে ধনী দিয়ে প্রসাদ পাচ্ছে। এমনি করে একটি বছর, 2টি বছর, 3টি বছর, 5ম বছর, প্রত্যেক বছর ওই পাগল আসে আর ওই বাড়িতে ওই মা খুব যত্ন করে, এত যত্ন করে, এত ভালোবাসে। এবছর ডাক দিয়ে বলে হচ্ছে মা তুই যা ভালোবাসিস না আমাকে, যত্ন করিস, এই পাওনাটা আমার নয় রে, আমার ঠাকুরের কৃপা না বলে এই জগতে কেউ ভালোবাসতে পারে না। তার বাস্তব প্রমাণ আজ এই হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা নিয়ে বিভিন্ন প্রবন্ধে যায় আপনাদের আশীর্বাদে। মানুষ কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে, কত আদর করে, কত অর্থ দেয়, পয়সা দেয়, করি দেয়। আচ্ছা ভেবে দেখেছেন যদি যার মুখে হরি নাম হয় একটা কথাই বলে বাবা তুমি হরিকে ভালোবাসো, এই জগৎ তোমাকে ভালোবাসবে, তার জন্য অপেক্ষা রাখতে হবে না, তুমি শুধু হরিকে ভালোবাসো। প্রত্যেক বছর ওই ফটক পাগলা আসে আর নাতিটা 1 বছর, 2 বছর, 5 বছর বয়স হচ্ছে গুড়গুড় গুড়গুড় করে দৌড়ে বেড়ায়, তার কাছে আসে, কত আদর করে, ভালোবাসে। ওই মাকে বলে যাচ্ছে মা এবার না, এবার যখন আমি আসবো বাড়ির বাড়ির সব গণকে সঙ্গে করে নিয়ে আসবো। বলছে হ্যাঁ বাবা তাই নিয়ে আসবো। গ্রামে গিয়ে সবাইকে ডাক দিয়ে বলছে জানিস আমার ঠাকুরের কৃপায় এক মায়ের সন্তান হতো না, তার সন্তান হয়েছে, কত ভালোবাসে ঈশ্বর, আমার সঙ্গে তোরা কি দেখবি, চল আমার সঙ্গে। যেই মা যে কত ভালোবাসে, কত যত্ন করে, আমার সঙ্গে গেলে তোরা দেখতে পারবি। সবাইকে এমনি করে বলে বলে 4-5 জন বাড়ির সব সঙ্গে করে নিয়ে এসেছে। যখন এসেছে ওই দরজার কাছে এসে দাঁড়িয়েছে। প্রত্যেক বছর যখন আসে ওই ঘর থেকে ছুটি আসে, ছুটি আসার পরে তাকে যত্ন করে চরণ ধৌত করে আবার গৃহ আঙিনায় নিয়ে যায়, কিন্তু আজকেও আসছে না, সেই মা আর আসছে না।
ফটক পাগলা মনে মনে চিন্তা করছে, ফটক পাগলা মনে মনে চিন্তা করছে, প্রত্যেক বছর আমি একা আসি, এবছর আমার সঙ্গে অনেক ফতুয়া পাগলরা এসেছে, আমি তাদের বলে নিয়ে এসেছি, সকল পাগলকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি, তাদেরকে বলে নিয়ে এসেছি যে ওই মা কত ভালোবাসে, কত যত্ন করে, কিন্তু আজ এমন হলো কেন সে মা আসছে না, কেউ আসছে না, আমি এদেরকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছি, কেউ আমাদের ডাকছেও না। হঠাৎ করে দেখে বারান্দায় বসে বসে সবাই শোকাহত অবস্থায় কান্নাকাটি করছে, কিন্তু ওই মার মনে মনে চিন্তা হলো, মার মনে মনে চিন্তা হলো, কি চিন্তা হলো জানেন? আজ কেন আসছে না এই পাগলকে যত্ন করবার জন্য? ঠাকুরের কৃপায় যে সন্তানটা পেয়েছিল সেই সন্তানটা সেদিন মারা যায়। পাগল আসছে, পাগল কেন শোকাহত অবস্থায় যত্ন করছে না, তাকে ডাকছে না, কিন্তু হঠাৎ মনে অনুশোচনা এসেছে, আমি তো একদিন নিঃসন্তান ছিলাম, যিনি দিয়েছিল আমাকে সন্তান তিনি আবার নিয়ে গেছে, কিন্তু এই পাগলের তো বড় দোষ, এই পাগলকে কেন ভালোবাসত? পাগলকে দরজায় দেখে মৃত ছেলেটাকে ঘরের ভিতর রেখে একটা কাপড় দিয়ে ঢেকে ছুটে এসে জল নিয়ে পাগলকে সেবা যত্ন করে বলছে, পাগল চল। পাগল ডাকতে বলছে, আমার প্রত্যেক বছর আসলে তুই যেমন ছুটে এসে আমাকে আদর করে ঘরে নিয়ে যাবে, এবার তোর বিলম্ব হলো কেন? তোর মুখে শোকের ছায়া দেখছে কেন? বলে কিছু না পাগল, তুমি চলো, একটু অসুবিধা ছিল। পাগলকে বলেনি, ভাবছি পাগলকে সেবা করে খাইয়ে দিয়ে বিদায় দেবো, তারপরে প্রাণ খুলে ছেলের জন্য কান্নাকাটি করবো। আবার ঘরে গিয়ে রঞ্জন ব্যঞ্জন সুন্দর করে রন্ধন করে পাগলের সম্মুখে যখন দিয়েছে, পাগল হাত জোর করে বলছে, আমি প্রত্যেক বছর এসে যখন তোর হাতের প্রসাদ পাই না, আমার দাদু ভাই সামনে থাকে, দাদু ভাইকে একটু ডেকে নিয়ে। কি করে দাদু ভাইকে ডেকে নিয়ে আসবে? সে তো মৃত সত্তায় সাহিত্য হয়ে ঘরে কাপড় দিয়ে ঢাকা আছে। ওই মা চোখের তলে হাহাকার করে পাগলের আতুল চরণে করে বলছে, পাগল আমার সেই ছেলে মারা গেছে, আমি কি করে করব? মাকে হাতটা ধরে ঘরে যেখানে কাপড় দিয়ে ঢাকা ছিল, কাপড়টা সরিয়ে হাত দিয়ে বলছে, দাদু ভাই এসো, এসো দেখো প্রসাদ তৈরি হয়েছে, এসো। তখন হাত ধরে ডাক দিয়েছে, যেমন ঘুম থেকে মানুষ ওঠে তেমন ঘুম থেকে ওঠার মতো সেই পাগলের হাতটা ধরে, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল।
ভক্তার নর নারীর কাছে আমি বিদায় নেওয়ার আগে একটা অনুরোধ করে যাব। আপনারা যাকে ভালোবেসেছেন, যার চরণে শরণ নিয়েছেন, কেননা মৃত্যুঞ্জয় পাগল যখন আমার তারক গোসাইকে নিয়ে আমার হরি ঠাকুরের কাছে গিয়েছিলেন, ঠাকুরকে দর্শন করে ঠাকুরকে প্রণাম করেনি, ছুটে এসে মৃত্যুঞ্জয় পাগলের রাধুন চরণে প্রণাম করেছিলেন। রাত দিয়ে মৃত্যুঞ্জয় পাগল বলি হারি হরি বল। মৃত্যুঞ্জয় পাগল কি বললো? মৃত্যুঞ্জয় পাগল ডাক দিয়ে আমার তারক কর্তারে বলল, তারক, আমি তোমাকে আমার প্রেমের ঠাকুর, আমার দয়াল ঠাকুর, আমার পতিত পরম দয়ালের কাছে তোমাকে নিয়ে এসেছি। তাকে প্রণাম না করে তুমি আমাকে এসে প্রণাম করবে কেন? ডাকি বলছে, কেন করেছি জানো? আমি পতিত পবন হরিকে চিনতাম না, তুমি আমাকে চিনিয়ে দিয়েছো। এই তোমার আতুল চরণে এসে প্রণাম করে গেলাম। হরি বল, হরি বল। আমার হরি ঠাকুর তখন অত্যন্ত সন্তুষ্ট হয়ে তারককে বলল, তারক, আজ তুই যা চাবি তাই পাবি, যে রে আমার কাছ থেকে। বলো, আর কিছু চাই না, আমি যেখানে যাই না কেন তুমি কথা দাও, তুমি আজ হতে আমার সঙ্গে থাকবে। আমার হরি ঠাকুর বলেছিল, আজ তোর সঙ্গে আছি আমি, যা যেখানে যেত আমার হরি ঠাকুর তার কাছে বন্দা করেছিলেন। অনুরোধ করবো, যদি সত্যি যে যার চরণে আশ্রয় নিয়েছেন তার মাধ্যমে একদিন আমার দয়াল হরির কাছে পৌঁছাতে পারবেন। তার চরণ সেই দিন আমার তার মৃত্যুঞ্জয় পাগলকে বলেছিল, মৃত্যুঞ্জয় পাগল বলেছিল, তারপরে ধরার মতো ধর আর মরার মতো মর। এখান থেকে মধুয়ার বাজারে ধরার মরা এসেছিল। তাই আপনারা যাকে ধরেছেন তার চরণে ধরে থাকবেন, যার চরণে মরেছেন তার চরণে মরবেন। একদিন অবশ্যম্ভাবী আমার দয়াল হরির কৃপা পাবেন। তাই আজকে একটু থাক, আবার যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আপনাদের সম্মুখে এসে অনেক হরিকথা যা বললে পরে মাস ভরে সারা জনম ভরে হরিকথা বললেও ঘুরাবে না। তাই এটুকু সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ। এবং আমি তো এখানে অনুষ্ঠান হয়, কাল আমাদের বন্ডির নাম কি? আশালতা বিশ্বাস। ওই বন্ডি কাল গিয়ে আমাকে বলছে, দাদা আপনি একটু যাবেন। আমি বলছি, দেখো আমি ওখানে যাব, গেলে সবাই বলবে একটু আলোচনা করো, একটু কীর্তন করো। দূর দূরান্ত থেকে যারা আসে তারা একটু কীর্তন করতে চায়, একটু গান করতে চায়, নতুন নতুন যারা শিখছে তারা অবশ্যই করবে। আমরা গেলে বলছে, না দাদা আপনি একটু খালি গিয়ে একটু দেখা করে আসবেন। তাই আমি এসেছি। যাদের উৎসাহিতের জন্য আজ এই হরিমন্দির প্রাঙ্গণে এত সুন্দর শান্তি সভার আয়োজন হচ্ছে, আমি তাদের হয়ে দয়াল হরির কাছে প্রার্থনা করব, তাদের পরিবার সজ্জনকে নিয়ে যেন তারা সুখে থাকতে পারে, অদূর ভবিষ্যৎ জীবনটা যেন আমার হরি ঠাকুরের চরণে তাদের দেহ মন প্রাণ দিয়ে যাতে ভজনা করতে পারে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার প্রতি মঙ্গল কামনা করে আজকে আমি কথা বিশ্রাম রাখছি। ধন্যবাদ।